রাধে রাধে। আমি রত্না সকল ভক্তদের শ্রীচরণে জানাচ্ছি শতকোটি প্রণাম, দণ্ডবোধ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকে শুরু করছি আমাদের এই ব্লগটি। আজকে আমরা শেয়ার করব আপনাদের সাথে যেখানে প্রথম দুর্গাপুজোর সূচনা হয়েছিল সত্যযুগে মেধস মুনির আশ্রমে, যেখানে সর্বপ্রথম দুর্গাপুজো হয়েছিল। আপনাদের সাথে সেটি আজকে শেয়ার করব। আমি মেধস মুনি আশ্রমের ঠিক নিচে মেন গেটেই অবস্থান করছি। এখান থেকে আমরা উপরে উঠে যাব। নিচে অবশ্যই একটা দেখেছেন যে বিনায়কের মন্দির আছে। বিনায়কের মন্দিরে আমরা প্রথম দণ্ডবোধ করে উপরের দিকে উঠে যাব। অনেক ভক্তগণ আছে আমাদের সাথে যারা উপরে উঠে যাচ্ছে। আমি তাদের সাথেই উপরের দিকে রওনা হলাম। ভক্তগণ অক্লান্ত পরিশ্রম করে মেধস মুনি আশ্রমে সেই চণ্ডী মন্দিরে প্রবেশ করার জন্য রওনা হচ্ছে ধীরে ধীরে। আমিও তাদের সাথে সেই চণ্ডীর মন্দির দর্শনের জন্য রওনা হলাম। এটাই সেই দুর্গা মন্দির বা চণ্ডী মন্দির, যেটা সত্যযুগ থেকে এখন পর্যন্ত রয়ে গেছে। মাঝে আমাদের মাঝে এখনও আছেন, তারই সত্যতা বহন করে নিয়ে যাচ্ছে এই মেধস মুনি আশ্রমের চণ্ডী মন্দির। মায়ের অস্তিত্ব এখানে বিদ্যমান, সেখানে গেলেই সবাই ফিল করতে পারে। এখানে ভক্তগণ অনেক ক্লান্ত হয়ে যখন উপরে উঠে যায়, এখানে সাধারণত জুস জাতীয় শরবত জাতীয় কিছু কিনতে পাওয়া যায়, যেটা ভক্তদের ক্লান্তি দূর করবে। এই দুজনের প্রচেষ্টায় এই মন্দিরটি আবারও নতুন করে সংস্কার হয়েছে। তাদের এই সমাধি মন্দিরে আমি তাদেরকে জানাচ্ছি শতকোটি প্রণাম ও দণ্ডবোধ। অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটি অবস্থিত। না গেলে আসলে বুঝতেই পারবেন না সকলের মন এবং আত্মাকে কিভাবে প্রশান্তি দেয়। আমার তো খুবই ভালো লেগেছে। আশা করছি যে সকল ভক্তগণ এই মন্দির পরিদর্শন করতে আসবেন তাদেরও অনেক ভালো লাগবে। মন্দিরের ভিতরে পুজোর জন্য কুপন কাটার ব্যবস্থা আছে এবং প্রসাদ গ্রহণের জন্য কুপন কাটার ব্যবস্থা আছে। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখছি যে এখানে দুজন লোক কুপন কাটছে। তো আমরা আস্তে আস্তে সেদিকেই যাচ্ছি। চলুন তাহলে আমরা মন্দিরের ভিতরের জায়গাটা একটু দর্শন করি যে আশেপাশে কী আছে। আমি আগে দুটা কুপন কেটে নিই। আমরা যেহেতু এখানে আসছি প্রসাদ গ্রহণ করব, তো এখানে কুপন কাটার জন্য লোক বসে আছে, আমি সেদিকেই যাচ্ছি। প্রসাদের জন্য প্রতিটা কুপন 60 টাকা করে এবং বিল্লপত্র এবং তুলসীপত্র যারা দান করবেন তাদের কুপন হচ্ছে 10 টাকা। মেধস মুনি আশ্রমটা আসলে একটা পাহাড়ের উপরে অবস্থান করছে। তো এই এলাকাটাও খুব সুন্দর, একদম নির্জন, খুব একটা যানবাহন এখানে চলাচল করে না। মানুষজনও একদম খুব ফাঁকা ফাঁকা, চারপাশে পাহাড় আর গাছপালা, সবুজ ক্ষেত, ধানের গন্ধ এগুলোই ভেসে আসছে। আর এটা ভারতের সীমানার খুব কাছে, পাহাড়ে ঘেঁষেই এই এলাকাটা তৈরি। পাহাড় আর গাছপালা, মানুষজন খুবই কম, তাই ভালো লাগবে। একদম শান্ত একটা পরিবেশ। ভারতের পাশেই আছে, অবস্থান করছে। ভারত একটা খুব একটা দূরে নয়। যাই হোক, মন্দিরের ভিতরে প্রসাদ সাজিয়ে রাখা হয়েছে পুজোর জন্য। এখানে দুজন লোক কাজ করছে প্রসাদ বানানোর জন্য। ভক্তগণ এখানে প্রসাদ নিয়ে আসেন এবং তারা এগুলো তৈরি করে পিছনে এভাবে সাজিয়ে রাখেন। একজন ঢাকি আছে, পূজার জন্য ঢাক বাজানো হয় এবং মন্দির পরিক্রমা করে কীর্তন করা হয়। আমরা মন্দিরের ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই পুরাতন সত্যযুগে থেকে অবস্থিত দুর্গা মন্দির, মা চণ্ডী। মায়ের পূজার ব্যবস্থা করা হচ্ছে এখানে গাছতলায় প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে ভক্তগণ প্রার্থনা করে। এই গাছতলায় অনেকগুলো কচ্ছপ আছে, যেগুলোকে তেল সিঁদুর দিয়ে ভক্তগণ তাদের কাছে মনের আশা, অভিলাষ, ইচ্ছা প্রকাশ করে।
এখানে লাল সুতো দিয়ে গিট বেঁধে দেওয়া হয়। ভক্তগণের ইচ্ছা যদি কখনো পূরণ হয় তখন তারা এসে এই গিট খুলে দেয়। এমনই ভক্তগণের বিশ্বাস। ভক্তদের মধ্যে এরকম বিশ্বাস আছে যে এখানে গিট দিলে তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। কচ্ছপগুলো অতি পুরাতন, অনেক বছর ধরে আছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে ওরা এখানেই অবস্থান করছে। চলুন ভক্তগণ, তাহলে ঘুরে দেখা যাক সবাই মন্দিরগুলো। ফেব্রুয়ারি ঘুরতে ঘুরতে পুরো মেলা যাবে, আগস্ট যাবে আর মানে প্রোগ্রাম জানুয়ারি আর মেলা জানা হয়ে তার ঠিক। এই মেদোসমণি প্রথম দুর্গাপুজো করেছিলেন, আর পৃথিবীতে প্রথম দুর্গাপুজোর সূচনা হয় সেই সত্যযুগে। কেরলডাঙ্গা পাহাড়েই মেদোসমণি তখন দুর্গাপুজো করেছিলেন। একবারে 2 ঘন্টা হয়েছে আমরা সামনে আসেন ওই রান্না হয় তারপর আপনার এখনো পুরো জানি বাকি। কালকে না পয়সা একদিন জয় বাংলা গিয়ে আসলে জয় বাংলা। জন্ম থেকে নদী তো ভগবান।
10 মনের একটা গেছিল রাখাত বুঝাও জায়গা নাই পাখিদের কলকাকলিতে আর ভক্তদের পদচারণায় একটা নৈসর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। চারপাশটা দেখতে এমন মনোমুগ্ধকর যা চোখ জুড়িয়ে যায়, আত্মাকে প্রশান্ত করে। উপর থেকে দেখতে কি সুন্দরই না লাগছে এই মন্দিরটাকে। চারপাশটা এত সুন্দর, ভাবাই যায় না। এখানে এসে মন্দির থেকে চারপাশের পরিবেশ দেখে আমি আসলেই মুগ্ধ। শালগ্রাম শিলা প্রভু
মন্দিরে যা পূজার সময় জ্বালাই সব প্যাকেটটা আমাকে দিয়ে দেবে। আমাদের প্রতিটা মন্দির ঘোরা শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আমি ভক্তগণের সাথেই আবার নিচের দিকে নামছি। কেরোডাঙ্গার অভিযান আজকে এখানের মতোই শেষ।
এখানে পরিবেশটা আসলে সুন্দর। আপনারা যারা ঘুরতে আসবেন, স্টোরে আসবেন বা মন্দির দর্শন করতে আসবেন, এই জায়গাটা আসতে পারেন। দেশ বিদেশের অনেক ভক্ত এখানে আসে। খুবই ভালো লাগবে। আশা করছি পুরো ফ্যামিলির সাথে ভালো একটা সময় কাটবে এবং অতি প্রাচীন একটা মন্দির দর্শন করা হবে। এই মন্দির অনেক জাগ্রত। আশা করছি ভক্তদের ভালো লাগবে। যাওয়ার সময় এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন, পূজার সামগ্রী, বই, বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে। এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের লাইক পেলে, কমেন্ট পেলে, শেয়ার পেলে কাজ করার আগ্রহ জাগে। আশা করছি আমি আপনাদের কাছে একটা অতি প্রাচীন মন্দিরের প্রকাশ ঘটাতে পেরেছি। অনেকে এতে জেনে উপকৃত হবেন, এখানে আসার ইচ্ছা প্রকাশ পাবে। আমার তো অনেক ভালো লেগেছে। আশা করছি যার ভক্তগণ এখানে আসবেন তাদেরও খুব ভালো লাগবে। এখানে ছোট ছোট অনেক স্টল আছে। এখানে খাবার দাবারও পেয়ে যাবেন, বিশ্রামের ব্যবস্থাও আছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখানে মন্দিরটা দর্শন করে যেতে পারবেন। তাহলে আমি আজ ভিডিওটাকে বাড়াবো না, এখানেই শেষ করব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সকলে। আমি রত্না এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হয়ে যাব নতুন একটি ব্লগ নিয়ে। রাধে রাধে।